আলু তো অনেক খেলেন, এবার এই মেটে আলুর জাদু দেখুন। গরম ভাতের সাথে একটু আঠালো মশলাদার মেটে আলুর ঝোল, শীতের দুপুরের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। এই ঠান্ডায় ধোয়া ওঠা মেটে আলুর পদ মন ভালো করে দেবে। দেখেই বুঝুন এর স্বাদ কেমন হতে পারে। আমি রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে। রান্না কেমন হয়েছে জানতে চান? চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। মেটে আলুর এই টুকরাটাকে ছিলে ছোট টুকরো করে নিয়েছি। এটা ভেতরে একদম ফকফকে সাদা, তবে কাটার পরে কিছুটা লালচে হয়ে যায়, কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এটা রান্না করার পর আবারও সাদা হয়ে যাবে। তো এটা কেনার সময় খেয়াল রাখতে হবে, যেটা লাল কালারের সেটা কেনা যাবে না, যেটা সাদা সেটা কিনতে হবে। লালটা শক্ত থাকে আর সেদ্ধ হয় না। মেটে আলুর টুকরোগুলো ধুয়ে একটা হাঁড়িতে করে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম লবণ। এতে করে আলুটা দ্রুত সেদ্ধ হবে এবং এর আঠালো ভাবটা কিছুটা কমে যাবে। আলুটা সিদ্ধ হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর আলুগুলোকে গরম পানি থেকে তুলে রাখছি। এর সাথে দিয়ে রান্না করার জন্য রুই মাছের ছোট সাইজের একটা মাথা নিয়েছি। মাথাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে কিছুটা সময় ধরে নরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায়। আবারও খানিকটা সময় কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি আছে, এখানে চামচটা উঁচু করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আধা চা চামচের একটু কম দিয়ে দিলাম জিরার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রুই মাছের মাথা। মাথাটাকে আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এবার মাথাটাকে বেশ কিছুটা সময় ধরে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে মাছের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাথাটা যাতে সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখানে ঝোল অনেকটাই কমে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভালোভাবে তেল মশলার সাথে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট ধরে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা কম বেশিও হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এবার কিছুটা নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে 6-7 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে দিয়েছি। এটার ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচের কম গরম মশলার গুঁড়ো, 2 কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এবং 1 মুঠো ধনেপাতার কুচি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্না হয়ে গেল অসম্ভব মজার এই মেটে আলুর তরকারিটি। এটা রান্না করতে করতে অনেকটা গলে যায়, আর এর গলা গলা ভাবটার জন্যই এই আলুর টেস্ট শতগুণে বেড়ে যায়। যারা এই মজার তরকারিটি এখনও খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন।